হ্যালো। আজ অনেক ভোরবেলা উঠে গেলাম, কারণ আজকে ছট পুজো। আমি ছট পুজো দেখতে যাব। ভোর এখন 4:10 বাজে। আমি বেরিয়ে গেলাম একাই। রাতের শহর, চারপাশটা কতটা শুনশান ফাঁকা। যদিও আমার এসবেতে কোনো ভয় নেই, কারণ আমি একা চলতেই খুব ভালোবাসি। একা একা ঘোরাটাকে আমি খুব এনজয় করি। আর রাস্তার ওপর চারপাশ জলজল করছে ভারতীয় টিমের ফটো ও জার্সিতে, আর সাথে ভারতীয় পতাকা। এবারে ভারতের হারটা অনেক বেদনাদায়ক ছিল। আমি হাঁটতে হাঁটতে ঘাট পাড়ে পৌঁছে গেলাম। পৌঁছে দেখি সামনে লাইটিং করা গেট। খুব দারুণ লাগছিল। তারপরে আমি ঘাটের দিকে এগিয়ে গেলাম এবং সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। নিচে নেমে দেখি অনেক মানুষ আমার আগেই চলে এসছে। তারা সুন্দর করে তাদের পূজার জোগাড় করছিল, আর আমি দূর থেকেই তা ভিডিও করছিলাম। তারা চারপাশটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। কলা গাছ, প্রদীপের আলো এবং চারপাশে ছোট ছোট পতাকা। খুব দারুণ লাগছিল। তাই আমি অল্প তাদের সামনে গিয়ে ভিডিও করতে শুরু করলাম। দেখলাম তারা প্রদীপ আর মোমবাতিকে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজাচ্ছিল, আর চারপাশে ঢাকিরাও খুব সুন্দর ঢাক বাজাচ্ছিল। তারপর আমি চারপাশটা নিজে হেঁটে ঘুরে দেখলাম। এরপর আমি ঘাটের একদম নিচে জলের কাছে চলে গেলাম। তারা তাদের নিজেদের মতো করে পূজার প্রস্তুতি নিচ্ছিল। তারা একবার করে জলে ডুব দিয়ে এসে তাদের পূজার শেষ পর্যায়ের আয়োজন কমপ্লিট করছিল। আর ততক্ষণে ঘাটে অনেক লোকজন আসতে শুরু করে দিয়েছে। রাত বইয়ে ভোরে আলো সকালের উদ্দেশ্যে উকিয়ে দিতে শুরু করে দিয়েছে। তাই পুণ্যার্থীরাও আস্তে আস্তে জলে নামতে শুরু করেছে। আমি সামনের দিকে গিয়ে দাঁড়িয়েছিলাম, যাতে খুব ভালোভাবে সামনের থেকে দেখা যায়। এরই মধ্যে পূর্ব দিকের আকাশ খুব সুন্দর রঙিন তৈরি হয়ে গেছে। এরই মধ্যে ঘাট জুড়ে পুণ্যার্থীদের ভিড় জমে গেছে। যতদূর পর্যন্ত ঘাট দেখা যাচ্ছে, সম্পূর্ণটাই পুণ্যার্থীদের দ্বারা ভর্তি হয়ে গেছে, এবং তারা একে একে জলে নেমে আসছে সূর্য প্রণামের জন্য। এবারে সূর্য প্রায় উঠে গেছে। পূর্ব দিক খুব সুন্দরভাবে আলোকিত করে সূর্য দেখা দিচ্ছে। সাথে সাথে পুণ্যার্থীদেরও ভিড় জমতে শুরু করেছে সূর্য প্রণামের জন্যে। আমি এখান থেকে একটু জুম করে দেখলাম। আমাদের এই ঘাটের থেকে কিছুটা দূরেই একটা ব্রিজ রয়েছে। জুম করে ব্রিজটা খুব দারুণ দেখতে লাগছিল। সেই ব্রিজের উপরে কিছু মানুষও দেখা যাচ্ছিল, আর তার পাশে গাছের আড়াল থেকেই সেই সূর্য আমাদেরকে উকি দিচ্ছিল। সূর্য প্রণাম সম্পন্ন হওয়ার পর ঘাটের দিকে মাথা ঘোরাতেই দেখি কাতারে কাতারে মানুষের ভিড়। সকালে এত সংখ্যক মানুষ জমা হয়ে যাবে ভাবতে পারিনি। মনে হচ্ছিল দুর্গাপূজা বা কোনো এক মেলা বাড়ি। যত দূর চোখ যায় শুধু মানুষের ভিড়। সূর্য প্রণাম শেষ করে তারা তাদের যে জিনিসপত্র নিয়ে এসেছিল, পুজোর সামগ্রী থেকে শুরু করে পুজোর প্রসাদ, ফলমূল, সব তারা এক এক করে গঙ্গা জলে স্পর্শ করে উঠিয়ে নিচ্ছিল, আর সব শেষে প্রিয়জনকে ভালোবেসে তুলে নেওয়া। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো এক নতুন গল্পের সঙ্গে।